হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 11.2 এর পার্ট 3 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 11.2 এর 9 দাগ থেকে শুরু করে 12 দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 11.2 এর 9 দাগের প্রশ্নটা কি বলছে, কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের প্রশ্নানুসারে যে কন্ডিশনটা বলে দিয়েছে সেটা লিখে নিতে হবে। সেটা আমরা কিভাবে লিখব? প্রথমে এখানে লিখব প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে ঠিক আছে, প্রশ্নানুসারে নির্ণেয় দশমিক সংখ্যা, নির্ণেয় দশমিক সংখ্যা গণিত, নির্ণেয় দশমিক সংখ্যা। ঠিক আছে, কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে। আমরা তো সেটা জানি না, সেই জন্য আমরা যে দশমিক সংখ্যাটা বের করব সেটাকে নির্ণেয় দশমিক সংখ্যা ধরে নিলাম। তাহলে প্রশ্নানুসারে নির্ণেয় দশমিক সংখ্যাকে যদি আমরা নির্ণেয় দশমিক সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে সে গুণফল কত হবে সেটা বলে দিয়েছে প্রশ্নে। সেটা কত? 1.1025। 1.1025। ঠিক আছে, তাহলে আমরা এটাই লিখলাম যে প্রশ্নানুসারে নির্ণেয় দশমিক সংখ্যা গণিত নির্ণেয় দশমিক সংখ্যা সমান 1.1025। বা এবার নির্ণেয় দশমিক সংখ্যা গণিত নির্ণেয় দশমিক সংখ্যা মানে কি? নির্ণেয় দশমিক সংখ্যা তার স্কোয়ার, বা নির্ণেয় দশমিক সংখ্যা তার স্কোয়ার সমান কি হবে? 1.1025। ঠিক আছে, এবার আমরা কি করব? এই নির্ণেয় দশমিক সংখ্যা বাম পক্ষের স্কোয়ারটা তুলে দেব। ঠিক আছে, স্কোয়ার তুলে দিলে কি হবে? উভয় পক্ষে আমাদেরকে স্কোয়ার রুট করতে হবে, বা শুধু নির্ণেয় দশমিক সংখ্যা সমান কি হবে? সংখ্যা সমান কি হবে? √1.105। ঠিক আছে, এই যে 1.1025 এই সংখ্যাটার স্কোয়ার রুট করবো। কারণ কি? কারণ আগের লাইনে দেখো, নির্ণেয় দশমিক সংখ্যা তার হোল স্কোয়ার সমান 1.1025। তাহলে যদি আমরা এই নির্ণেয় দশমিক সংখ্যার হোল স্কোয়ারটা তুলতে যাই, তাহলে তো আমাদেরকে স্কোয়ার রুট করতে হবে। আর সমীকরণে যে কোনো একদিকে আমরা স্কোয়ার রুট করতে পারি না, আমাদেরকে স্কোয়ার রুট করলে উভয় দিকেই করতে হবে। সেই জন্য আমরা উভয় দিকে স্কোয়ার রুট করেছি, আর উভয় দিকে স্কোয়ার রুট করার জন্য এই স্কোয়ারটা উড়ে গেছে। ঠিক আছে, আর ডান দিকে 1.1025-এর স্কোয়ার রুট চলে এসছে। ঠিক আছে, তো এবার আমরা কি করব? 1.1025 এইটার বর্গমূল বের করব। সুতরাং এখন সংখ্যাটা আমরা লিখে নেব 1.1025। ঠিক আছে, এই দশমিক সংখ্যাটার বর্গমূল বের করবো আমরা। 2 5 একটা পেয়ার, 1 0 একটা পেয়ার, আর একটা এখানে সিঙ্গেল থাকবে। ডান দিকে একটা দাগ দেব। এবার একের সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যা কি? 1 নিজেই, সেটা কার স্কোয়ার? 1 নিজে 1-এর স্কোয়ার, সেই জন্য এখানেও 1। নিচে একটা দাগ, বাম দিকে একটা দাগ। ঠিক আছে, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। আর এখানে কি হবে? এই 1-এর ডবল এখানে হবে। 1-এর ডবল কত হয়? 2। তাহলে এখানে 2, এখানে 0, তার মানে আরও নামাতে হবে। এখানে 1 0 নেমে গেল। আর যখনই আমরা 1 0 নামালাম তখন দশমিকটা ক্রস করলাম, সেই জন্য 1-এর পাশে দশমিক চলে এলো। এখানে 2, এখানে 10। এবার দেখো, 2-এর পাশে যদি আমরা 1ও বসাই, 21 × 1 21 হবে, সেটা 10-এর থেকে বেশি হবে। সেই জন্য আমাদের কি করতে হবে? আরও পেয়ার নামাতে হবে। তাহলে এখানে 2 5 পেয়ার নামালাম। আর যখন পরপর দুটো পেয়ার নামবে, তখন এই 1 দশমিকের পাশে একটা 0 হবে এবং 2-এর পাশে একটা 0 হবে। ঠিক আছে, এবার ধরো আমরা 20-র পাশে এমন কি সংখ্যা বসাবো যাতে আমাদের 1025 এটা মিলে যায়। ধরো এখানে 20-র পাশে 5 বসালাম, কত এলো? 205। তাহলে 20-র পাশে 5 বসে আমরা 205 পেলাম। তাহলে এই 205-কে আবার 5 দিয়ে গুণ করতে হবে। 205 গণিত 5, তাহলে 5 5 25-এর 5, হাতে 2 নেমে গেল, 5 2 10। এখানে দেখো 1025টা মিলে গেল। তাহলে 20-র পাশে 5 বসানোর জন্য আমাদের এখানে 1025 মিলে যাচ্ছে, সেই জন্য এখানে
1.0 পাশেও 5 বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মিলে গেল। অর্থাৎ এই যে 1.1025 এই দশমিক সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে 1.05 সমান 1.05। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণেয় দশমিক সংখ্যা কি হবে? যেই দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে, সেটা হবে 1.05। তাহলে অতএব নির্ণেয় দশমিক সংখ্যা সমান কি 1.05, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর 10-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 0.75-এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাতেও আমাদেরকে প্রশ্নানুসারে এই কন্ডিশনটা লিখে নিতে হবে। প্রথমেই লিখবো আমরা প্রশ্নানুসারে, ঠিক আছে, প্রশ্নানুসারে 0.75 যুক্ত নির্ণেয় দশমিক সংখ্যা। ঠিক আছে, 0.75-এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে, অর্থাৎ 0.75-এর সঙ্গে আমরা নির্ণেয় দশমিক সংখ্যা যোগ করলাম এবং তার বর্গমূল করলে। ঠিক আছে, তাহলে এটা বর্গমূল মানে কি, স্কোয়ার রুট করে দিলাম গোটাটা, তার বর্গমূল কত হবে 2 হবে, সমান 2। ঠিক আছে, বা আমরা নেক্সট লাইনে কি করব, এই স্কোয়ার রুটটা তুলে দেবো, এই বর্গমূল চিহ্নটা তুলবো। এই বর্গমূল চিহ্নটা তুলতে গেলে কি করতে হবে, আমাদেরকে উভয় পক্ষে স্কোয়ার করতে হবে। তাহলে 0.75 যুক্ত নির্ণেয় দশমিক সংখ্যা সমান কি হবে, ডান পক্ষের স্কোয়ার হয়ে যাবে, 2 এর স্কোয়ার সমান কি 2 গুণিত 2 সমান 4। ঠিক আছে, তাহলে 0.75 যুক্ত নির্ণেয় দশমিক সংখ্যা সমান 4। আমরা কি করলাম, আগের লাইনে রুট ওভার 0.75 যুক্ত নির্ণেয় দশমিক সংখ্যা সমান 2 ছিল, আমরা এই রুট ওভার চিহ্নটা তুললাম, ওই জন্য উভয় পক্ষে কি করলাম, স্কোয়ার করলাম। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে আমাদের এই বাম পক্ষটা কি হবে, বাম পক্ষের রুটটা উঠে গেল, তাহলে সেটা কি হলো 0.75 যুক্ত নির্ণেয় দশমিক সংখ্যা। আর ডান পক্ষটা দেখো 2 এর স্কোয়ার হয়ে গেল, তাহলে 2 এর স্কোয়ার মানে কি 2 গুণিত 2 সমান 4। এরপর আমরা কি করব, বা এবার তো আমাদেরকে নির্ণেয় দশমিক সংখ্যাটা বের করতে হবে। তাহলে নির্ণেয় দশমিক সংখ্যাটা বের করতে গেলে এই 0.75 যেটা বাম পক্ষে যোগ হয়ে আছে সেটা ডান পক্ষে নিয়ে যেতে হবে, এবং সেটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে বা নির্ণেয় দশমিক সংখ্যা সমান কি হবে, 4 মাইনাস 0.75। বোঝা গেল ব্যাপারটা? এখানে 0.75টা নির্ণেয় দশমিক সংখ্যার সঙ্গে বাম পক্ষে যোগ হয়েছিল, তাহলে আমাদের বাম পক্ষে রাখলে তো হবে না, সেটাকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। তাহলে ডান পক্ষে নিয়ে গেলে এই যোগটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 4 মাইনাস 0.75, তাহলে 4 থেকে 0.75টা আমাদেরকে বিয়োগ দিতে হবে। সেটা কি করে করবো, 4কে ধরবো আমরা 4.00, আর সেখান থেকে 0.75কে বিয়োগ দেব। ঠিক আছে, মাইনাস 5 আর 5 10, 7 আর 2 9, দশমিক, আর এখানে 3.25, তাহলে সমান এটা কি হবে 3.25। তাহলে আমাদের নির্ণেয় দশমিক সংখ্যা সেটা কি হবে 3.25, যার সঙ্গে 0.75 যোগ করলে যোগফলের বর্গমূল 2 হবে। নিশ্চয়ই, কারণ 3.25-এর সঙ্গে 0.75 যোগ করলে কত হয়, যোগফল 4 হয়। এবার 4-এর বর্গমূল অবশ্যই 2 হবে। তাহলে আমরা এখানে আবার লিখবো অতএব দিয়ে, অতএব নির্ণেয় দশমিক সংখ্যা সমান কি হবে 3.25, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 11 দাগের প্রশ্নটা কি বলছে, 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করি। ঠিক আছে,
তাহলে এই প্রশ্নটাও সেম প্রশ্নানুসারে এইভাবে আমাদেরকে প্রসিড করতে হবে। তো প্রথমে আমরা লিখে নেব প্রশ্নানুসারে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। তাহলে 48.09 প্রথমে লিখে নেব আমরা, 48.09 মাইনাস কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, তাহলে নির্ণেয় দশমিক সংখ্যা 48.09 মাইনাস নির্ণেয় দশমিক সংখ্যা। ঠিক আছে, ঠিক আছে, 48.09 থেকে আমরা নির্ণেয় দশমিক সংখ্যাটা বিয়োগ করলাম এবং তারপর কি বলছে, বিয়োগ ফলের বর্গমূল। ঠিক আছে, অর্থাৎ 48.09 মাইনাস নির্ণেয় দশমিক সংখ্যা তার স্কোয়ার রুট। ঠিক আছে, সমান সেটা কি হবে, বিয়োগ ফলের বর্গমূল হবে 5.7। ঠিক আছে, এবার আমরা কি করব, স্কোয়ার রুটটা তুলবো। তাহলে বা 48.09 মাইনাস নির্ণেয় দশমিক সংখ্যা, 48.09 মাইনাস নির্ণেয় দশমিক সংখ্যা সমান কি হবে, 5.7 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5.7 তার স্কোয়ার সমান কি পাবো আমরা, সমান, এখানে 5.7 স্কোয়ার মানে কি 5.7 গণিত 5.7, 7 7 49 9 হাতে 4, 5 7 35 আর 4 39 ক্রস 5 7 35 5 হাতে 3, 5 5 25 আর 3 28, 9 9 5 14 4 হাতে 1, 8 আর 3 11 1 12 2 হাতে 1 2 আর 1 3। ঠিক আছে, এক ঘর দু ঘর পর দশমিক, তাহলে 32.49। ঠিক আছে, তাহলে 5.7 এর স্কোয়ার কত হচ্ছে, 32.49। ঠিক আছে, এবার 48.09 এর আগে একটু ফ্রেশ করে লিখে নিই আমরা এখানে, বা 48.09 মাইনাস নির্ণেয় দশমিক সংখ্যা সমান কি হবে, 32.49। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে একটু পক্ষান্তর করে নেব। বাম পক্ষে দেখো 48.09 থাকবে, আর ডান পক্ষ থেকে 32.49টা বাম পক্ষে আসবে, এবং বাম পক্ষ থেকে মাইনাস নির্ণেয় দশমিক সংখ্যাটা ডান পক্ষে যাবে। ঠিক আছে, তাহলে বা 48.09 মাইনাস, কারণ 32.49টা ডান পক্ষে প্লাস হয়ে আছে, বাম পক্ষে এলে মাইনাস হয়ে যাবে, 32.49 সমান, এবার এই নির্ণেয় দশমিক সংখ্যা যেটা বাম পক্ষে মাইনাস হয়েছে ডান পক্ষে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে বা নির্ণেয় দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার আমরা কি করব, আবার পক্ষান্তর করব, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব এবং ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসবো, বা নির্ণেয় দশমিক সংখ্যা সমান কি, 48.09 মাইনাস 32.49। ঠিক আছে, এখানে দেখো ডাইরেক্ট আমরা 48.09 মাইনাস নির্ণেয় দশমিক সংখ্যা সমান 32.49 থেকে এই লাইনটা আনতে পারতাম, মাঝখানে একটা লাইন করলাম যাতে তোমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারো। এবার আমরা কি করব, 48.09 থেকে 32.49 এই দশমিক সংখ্যাটা বিয়োগ দেব। তাহলে 48.09, আমি রাফে করছি না, তোমরা রাফে করবে এটা, 32.49। ঠিক আছে, মাইনাস 0.6 5 1 কত হচ্ছে, 15.60 বা 15.6। তাহলে আমাদের নির্ণেয় দশমিক সংখ্যা হচ্ছে 15.6, যেটাকে
48.09 থেকে বিয়োগ দিলে বিয়োগ ফলের বর্গমূল 5.7 হবে। আমরা এখানে আবার লিখব যে অতএব নির্ণেয় দশমিক সংখ্যা কত, 15.6, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আমরা এখানে 15.60 পেয়েছি বিয়োগফল, কিন্তু কেন নিলাম শুধু 15.6, তার কারণ দশমিকের পর এক্সট্রিম রাইট বা এক্সট্রিম ডান দিকে শূন্যের কোনো ভ্যালু থাকে না। 15.60 যা 15.6ও তাই, সেই জন্য আমরা 15.60 এই বিয়োগফলটাকে 15.6 লিখেছি। এরপর 12 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 0.000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা ব্র্যাকেটের মধ্যে 6 দশমিক স্থান পর্যন্ত হবে তা নির্ণয় করি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন যখন আমাদেরকে দেবে তখন আমাদের কাজ কি হবে, এই যে দশমিক সংখ্যাটা আমাদের দিয়েছে এই দশমিক সংখ্যাটার বর্গমূল নির্ণয় করার চেষ্টা করতে হবে। যেটা অবশিষ্ট থাকবে সেটা আমাদের উত্তর হবে। অবশ্য সেটাকে একটু মডিফাই করতে হবে এখানে। তো যাই হোক, আমাদের প্রথম কাজ কি হবে, যে দশমিক সংখ্যাটা আমাদের বলবে সেই দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করার চেষ্টা করতে হবে। আমরা প্রথমে এখানে সংখ্যাটা লিখে নেব, 0.000328। ঠিক আছে, এখানে 2 8 একটা পেয়ার, 0 3 একটা পেয়ার, 0 0 একটা পেয়ার, এখানে 0 একটা সিঙ্গেল পড়ে আছে। ঠিক আছে, ডান দিকে দাগ দিলাম। এখানে দেখো যেহেতু 0 আছে সেই জন্য 0, এখানে 0 হলো, আর সেই জন্য এখানেও আমরা 0 লিখলাম। নিচে একটা দাগ হবে, বাম দিকে একটা দাগ হবে। 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 0 হয়। আর এখানে কি, এইখানটায় হবে এই শূন্যের ডবল, শূন্যের ডবল 0 হবে এখানে। তাহলে এখানেও 0, এখানেও 0, তাহলে 5 থেকে পেয়ার নামাতে হবে। 0 0 পেয়ার নামলো, আর যখনই 0 0 পেয়ার নামলাম আমরা এখানে দশমিকটা ক্রস করলাম, আর যখনই দশমিকটা ক্রস করব তখন শূন্যের পাশে দশমিক চলে আসবে এখানে। এখানে 0, এখানে 0 0, ঠিক আছে। শূন্যের পাশে যদি আমরা 0 বসাই তাহলে এখানে 0 0 আরও চলে আসবে, আরও দুটো। ঠিক আছে, আর যেহেতু আমরা এখানে শূন্যের পাশে 0 বসিয়েছি সেই জন্য এখানেও 0 দশমিকের পাশে 0 বসাতে হবে। নিচে একটা দাগ দিলাম, 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়। আবার এখানে নিচে দাগ, এখানে 0 0 ডবল 0, এখানে 0 এখানে 0, তার মানে আবার পেয়ার নামাতে হবে। 0 3 নামলো। ঠিক আছে, এখানে আছে 0 3, তাহলে 0 3-এর বা শুধু 3, 3-এর সব থেকে কাছে এবং 3-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, 1। ঠিক আছে, 1 1 1, 2 2 4, 3-এর থেকে বেশি, সেই জন্য আমরা 1 নিয়েছি। 1 কার স্কোয়ার, 1-এর স্কোয়ার। ঠিক আছে, নিচে দাগ, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2 হয়। ঠিক আছে, 3 থেকে 1 বিয়োগ করলাম, 2 পেলাম। এখানে কত আছে দেখো, 0.01। এখন আমরা দশমিকটাকে ইগনোর করব, তার মানে কি 001 মানে শুধু 1, এখানে 1, এখানে কি হবে, 1-এর ডবল 2 হবে। তাহলে এখানে 2, এখানেও 2, তাহলে তো সমান হয়ে যাচ্ছে। তার মানে আমাদেরকে আবার পেয়ার নামাতে হবে। তাহলে এখানে 2 8 নামলো, 228। এখন এই 2-এর পাশে কোন সংখ্যা বসালে আমরা এই প্রসেসটাকে কন্টিনিউ করতে পারবো। 2-এর পাশে যদি আমরা 9 বসাই তাহলে 29 × 9 কত হচ্ছে দেখি, 9 9 81, 1 হাতে 8, 9 2 18, আর 8-এ কত হয়, 26। 261, 228-এর থেকে বেশি, তাহলে 2-এর পাশে 8 বসাই, 28 পাচ্ছি, 28-এর সঙ্গে 8 গুণ হবে, তাহলে 8 8-এ 64, 4 হাতে 6, 8 2 16, 8 6 কত হয়, 22। তাহলে 224 এটা করা যেতে পারে। তাহলে 2-এর পাশে 8 বসালাম, 28 পেলাম, তাহলে 28 × 8 সমান কত, 224। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 2-এর পাশে 8 বসিয়েছি সেই জন্য এখানে 1-এর পাশেও 8 বসাতে হবে। তাহলে আমাদের 228 থেকে 224 বাদ দিলে অবশিষ্ট কত থাকছে, 4 থাকছে। অর্থাৎ যদি আমাদের এইখানে 228-এর জায়গায় যদি 224 আসতো, ঠিক আছে, তাহলে 224 224 মিলে যেত, এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যেত। অর্থাৎ এই 8 থেকে যদি আমরা 4 বিয়োগ দিতে পারতাম, যদি আমাদের দশমিক সংখ্যাটা এরকম হতো 0.000324 হতো, তাহলে আমাদের এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে 0.000328 আছে সেই জন্য 4 অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তাহলে 8 থেকে 4টা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা ওখানে অতএব দিয়ে লিখবো, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম
দশমিক সংখ্যা ব্র্যাকেটে 6 দশমিক স্থান, ঠিক আছে, 6 দশমিক স্থান পর্যন্ত হবে, 6 দশমিক স্থান পর্যন্ত, এখানে ব্র্যাকেট ক্লোজ হবে। তাহলে সেটা কি হবে, এখানে আমাদের দেখো অবশিষ্ট কত এসছে, 4 এসছে, কিন্তু আমরা তো 0.000328 থেকে 4 বিয়োগ দিতে পারি না, কারণ এখানে 0.000328 4 থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই 0.000328-এর এই 8 থেকে 4টা বিয়োগ দেবো। তাহলে এই 8 থেকে 4টা বিয়োগ দিতে গেলে আমাদের দশমিক সংখ্যাটা কি হওয়া উচিত, এখানে 0.000032 আরও দুটো শূন্য, তারপর 4 হওয়া উচিত। যদি আমরা 0.000, ঠিক আছে, আবার দুটো শূন্য 4, এই 0.000328 থেকে বিয়োগ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কি আসবে, 0.000324 আসবে, তখন সেটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে। অতএব আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম দশমিক সংখ্যাটা কি হবে, 0.000004, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 11.2-এর পার্ট 3 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 11.2-এর 9-এর দাগ থেকে শুরু করে 12-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।